আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও নতুন একটি ভিডিওতে। আজকে আমরা হলুদ এবং আদার বাজারে আছি। হলুদ এবং আদা উঠেছে আজকের এই হাটে। আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ি হলুদ এবং আদার দাম আজকে আমরা জানার চেষ্টা করব। কার এটা আপনার কত করে চলে মন? এটা মন 4000। 4000। ব্যাপারী কত বলে? ব্যাপারী বলায় 1300। মন 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 2300। মন 2300 বলে। তাহলে কেজি কত পড়ে? 90 টাকা পড়ে। 90 টাকা কেজি। 90। আমরা আপনাদের আজকে হলুদ এবং আদার বাজার আপনাদের ঘুরিয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন আদা এবং হলুদ উঠেছে আজকের এই হাটে। এই ভদ্রলোক কত করে চলে মন? মন 5000। 5000 কি আপনি চাইছেন না ব্যাপারী কিনে? ব্যাপারী কিনে 5000 সাইজ। আঙ্কেল আপনি কত করে চাইছেন? আমি চাইছি 3500 টাকা। আপনি 3500 চাইছেন আর উনি যে 5000 চাইছেন। 3200 টাকা মূলা। আরে ভাই মাল ভালো হলে মাল ভালো তো 10000। আচ্ছা, মালে বেশ কম আছে। মালে বেশ কম আছে। এটা কি মাল? এটা হচ্ছে জাপানি। আর আঙ্কেলেরটা? ওটা দেশি। আচ্ছা, এটা হচ্ছে দেশি। হ্যাঁ। এটা কি বস্তায় চাষের? বস্তায়। বস্তাটা। আর আপনারটা হচ্ছে ডাইরেক্ট মাটিতে? মাটিতে। ওই কারণে আপনারটা একটু দাম বেশি নাকি? হ্যাঁ, ওই কারণে আপনারটা একটু দাম বেশি। বস্তায় চাষে খরচ কেমন যায় আপনাদের? বস্তা চাষে একটু খরচ বেশি যায়। মানে আনুমানিক কেমন যায়? মনে কত টাকা যায় আপনাদের? মনে তো জায়গা বহুত টাকা খরচ যায়। বা একটা হিসাব আছে না নাই নাকি? মনে 2200 টাকা খরচ যায়। উনি হিসাব জানে না, সেই হিসাবে বলা যাচ্ছে না। এগুলো হচ্ছে কাঁচা হলুদ। পাহাড়ের প্রচুর পরিমাণের পাহাড়ি টিলাভূমিতে কাঁচা হলুদ চাষ করা হয়। আজকে আমরা এই হলুদের বাজারে আছি। হলুদের বাজারটা আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি এবং পাশাপাশি এখানে পাহাড়ি ছড়া উঠেছে। ভাই কি এগুলো কচুর ছড়া, এগুলো যাবে কোথায়? নোয়াখালী যাবে, কুমিল্লা যাবে। নোয়াখালী আর কুমিল্লা? হ্যাঁ। কত করে কিনছেন আর সেল করতেছেন কত? 2200 টাকা মন। 1500 থেকে 2200 টাকা মন। হ্যাঁ। আপনারা কোথায় কোথায় মানে সেল দেন? শুধু কি ওই দুই জায়গায় নাকি? কুমিল্লা যায়, ঢাকা যায়, নোয়াখালী যায়। আর বাইরে কোথাও দেন না? জি না। দেওয়ার কি সুযোগ নাই? যাবে ব্যবসার এখনো ইনপুট পাই নাই। আচ্ছা, যদি আপনাদের থেকে নিতে চাই কোনো কেউ? যাবে, দেওয়া যাবে। মোবাইল নাম্বারটা বলেন তো আপনার। 01812845513। আপনারা চাইলে ওনাদের থেকে আপনারা কি কি দিয়ে থাকেন? হলুদ, আদা, কচু, আম। আচ্ছা, সিজনের যা যা পণ্য সামগ্রী আছে। হ্যাঁ। আচ্ছা, আপনারা যারা দূরে ব্যাপারীরা ব্যবসা করতে চাচ্ছেন, অনেকে আমাকে কমেন্ট করে নাম্বার চাইছিলেন, তাদের সুবিধার্থে একজনের নাম্বার দিয়ে দিলাম। আপনারা ওনার থেকে যোগাযোগ করে হলুদ, আদা, কচুর ছড়া সহ মৌসুমের নানান ধরনের যে ফল সামগ্রী রয়েছে সেগুলো ওনাদের এই আড়ত থেকে ক্রয় করতে পারেন। এটি হচ্ছে যে ওনার নিজস্ব আড়ত এবং চাইলে ওনার সাথে যোগাযোগ করে আপনারা এসব পণ্য সামগ্রীগুলো নিয়ে যেতে পারেন। এইটার জন্য কোনো ধরনের সমস্যা নেই। এটা হচ্ছে গুইমারা হলুদের বাজার, হলুদ, আদা এবং পণ্য সামগ্রীর বাজার। এগুলো হচ্ছে কচুর ছড়ি, মুড়ি সহ আদা, হলুদ। এই যে এগুলো হচ্ছে কাঁচা হলুদ। কাঁচা হলুদের বাজারটাও অনেক চাঙ্গা। এগুলো হচ্ছে কচুর ছড়ি। এগুলো হচ্ছে যে বিভিন্ন আড়ত, এই আড়তে
পণ্য বিক্রি হয়। হলুদ সংগ্রহ করা হয়েছে। কেমন আছেন? আপনারা কোথায় কোথায় চালান দিয়ে থাকেন এগুলা? এগুলো এখন আপাতত আমাদের খলাতে সিদ্ধ হয় এলাকা স্থানীয়, এটা সিদ্ধ করে শুকানোর পর বাইরে আমরা শুকনা করে বিক্রি করি। এটা হলো অরিজিনাল পাবনা হলুদ। এটার মানে কি 2-3টা হলুদ আছে না, এটার মধ্যে কি পাটনাইয়া হলুদ যেটা হ্যাঁ, বলে এটা এটা পাটনায়া। এটা আমাদের গুইমারাতে যে হলুদটা এটা অরিজিনাল পাটনায়া। 3 পার্বত্য জেলায় পাটনায়া হলুদটা কোথাও নাই। 1 নম্বর পাটনায়া হলুদটা গুইমারাতে পাওয়া যায়। আচ্ছা, শুধুমাত্র এই উপজেলায় পাওয়া যায়? হ্যাঁ, এই উপজেলায়। আপনারা কোথায় কোথায় চালান দিয়ে থাকেন এটা পরবর্তীতে? এটা আপনার শুকায়া ঢাকায় যায়, কুমিল্লা যায়, নোয়াখালী যায়, নাটোরে যায়, রাজশাহী যায়, খুলনায় যায়, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যায়। এটা মানে মাধ্যম কিভাবে আপনারা? মাধ্যম আমাদের সাথে যোগাযোগ আছে, মোবাইলে কথা হয়, তাদের সাথে আমাদের আগে সম্পর্ক আছে। পার্টিরা সিজনে যখন মাল লাগে তখন তারা ফোন দেয়, আমাদের কন্ট্যাক্ট করে, কন্ট্যাক্টের মাধ্যমে বিভিন্ন গাড়ি দিয়ে পাঠাই দিই আর কি। এই ব্যাংকিং লেনদেন হয়, মানে ব্যাংকে টাকা পাঠাইতে আপনারা মাল পাঠাই। আবার অনেক সময় অনেক পার্টিরা চলে আসে, আইসা তারা দেখে নিয়ে যায়। আপনারা চাইলে এই আড়তেও আসতে পারেন। ইসমাইল ভাইয়ের এই আড়তেও উনি বলছিলেন যেভাবে যে আপনারা বিভিন্ন মাধ্যমে ওনারা লেনদেন করে এই পণ্য সামগ্রীগুলো দেশের নানান প্রান্তে চালান দিয়ে থাকেন। এবং হচ্ছে যে ওনার মোবাইল নাম্বারটাও আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের। আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন, মুখস্থ আছে? হ্যাঁ আছে, 01823808296। যারা গুইমারা থেকে হলুদ সংগ্রহ করার জন্য আমাকে অনেক মেসেজ দিয়েছিলেন, প্রায় 400-500 মানুষ মেসেজ দিয়েছিলেন যে হলুদের কিছু নাম্বার দেওয়ার জন্য ওই ব্যবসায়ীদের। উনি হচ্ছে এখানকার স্থানীয় বিশ্বস্ত ব্যবসায়ী। আপনারা চাইলে ওনার থেকে যোগাযোগ করে এসব কাঁচা এবং শুকনা হলুদ, আদা সংগ্রহ করতে পারেন। আপনারা কোথায় থেকে আসছেন ব্যাপারী? আচ্ছা আচ্ছা, আপনারা একসাথে ব্যবসায়ী। তো প্রিয় দর্শক, আমরা পুরো বাজারটি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আরও বিভিন্ন আড়ত রয়েছে এখানে। এই যে এখানে হচ্ছে আদা কিনা হয়েছে। আদা কি আপনি নিছেন? কত করে নিছেন এগুলো? এটা নিয়েছি 35-36 কেজি না মন? 3500-3600 মন। 3600। আচ্ছা আচ্ছা। এগুলো কি জাতের? এগুলো কি জাতের? হ্যাঁ, আদা কি জাতের? এটা কি বস্তায় চাষ না দেশিটা? হ্যাঁ, এগুলো কি কচুর ছড়া? এটা আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে গুইমারা হলুদের বাজারে আছি আজকে। ভোর সকাল থেকে জমে ওঠে হলুদের এই বাজার। আদা, হলুদ সহ নানান পণ্য সামগ্রী এখানে উঠে। আপনারা চাইলে এগুলো সংগ্রহ করে নিয়ে দেশের নানান প্রান্তে ব্যবসা করতে পারেন। এগুলো হচ্ছে কচুর ছড়ি, প্যাকেজিং চলতেছে সকাল থেকে, ভোর সকাল থেকে ওনারা ক্রয় করেছে বিভিন্ন পাহাড়ের মানুষজন থেকে, যারা পাহাড়ে ক্রয় করে থাকেন তাদের থেকে ক্রয় করে এখন চালান দিবেন দেশের নানান প্রান্তে। এখন প্যাকেজিং চলতেছে, বস্তা করা হচ্ছে এগুলো। এগুলো হচ্ছে প্যাকেজিং চলতেছে ওনাদের নিজস্বভাবে। এগুলো কোথায় নিয়ে যাবেন? পাঠাবেন কোথায় দাদা? পাঠাবেন কোথায় এগুলো? মানে এগুলো পাঠাবেন কোথায়? ওই আর জি কে কোম্পানি ওই বই আছে। আচ্ছা, আমরা কোম্পানি না,